হাই বন্ধুগণ, আমি সোনালি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছ দিয়ে সিদ্ধ ঝোল। এই গরমে সুস্থ রওয়ার জন্য সিদ্ধ ঝোল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। তার জন্য দেখো আমি রুই মাছটাই নুন হলুদ সুন্দর করে মাখিয়ে লইটি। গরমে এই ঝোলটা খাইতে ভালো লাগবে, হালকার উপরে। এটি তেল মশলা খুবই কম লাগে। মাছটা সুন্দর করে কড়াই দেখো লাল করে ভাজি লিবা। কে কে আমার ভিডিও কোনখানে দেখো তো অবশ্যই কমেন্টে জানাইও। সিদ্ধ ঝোল করার জন্য আমি কী কী লিছি দেখো এখানটায়। আলু লম্বা লম্বা কাটি লিছি, সেরকম কলাটাও লম্বা লম্বা কাটি লিছি, আর লাউ ডাঁটা লিছি। সিদ্ধ জলটা লাউ ডাঁটা দিয়ে বানাইবা, অথবা বাজারে লাউ ডাঁটা সবসময় পাওয়া যায়, অথবা সময়ে লাউ ডাঁটা বাজারে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। মানে গরমে সবাই সুস্থ আছো কিনা জানাইবা অবশ্যই। দেখো মাছগুলো ভাজি লিছি, মাছটা ভাজার পর কলাগুলা দিয়ে দিছি ভাজতে। যে কোনো তরকারি এতে কলা ভাজি করে দিলে তার টেস্ট আলাদা লাগে খাইতে। কলাগার উপরে পরিমাণ মতো নুন দিয়ে দিবা, দিয়ে লাল করে ভাজি লিবা। কোনখানে আমার ভিডিও দেখো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। কলাগুলা ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে। এবার কড়ানি করে উঠিয়ে দিবা। এই কড়াই অল্প পরিমাণে তেল যে আছে সেই তেলের উপরে লাউ খাড়া আলু করে তুলে দিবা, দি করে ভাজি লিবা। লাউ খাড়া আলুয়ে পরিমাণ মতো নুন দিবা, আর হলুদ গুঁড়া দিবা। দিয়ে হালকা করে লাড়ি নিতে হবে তেলে, মানে তেল কড়াটাই আর কি, লাড়ি করি ঢাকা দিয়ে দেওয়া একটু। দেখো সুন্দর জলটাও মরি গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিবা। যতক্ষণ এটা খাড়া আলু টেলু সিদ্ধ হয়টে মশলা করি লিবা। মিক্সির জার লিছি, জারে পরিমাণ মতো আদা লিছি, আদাটাই কুচিয়ে লিছি, পেঁয়াজ কুচিয়ে লিছি। আদা ছোটো ছোটো করে মিক্সিয়ে পেস্ট করলে পেস্টটা ভালো হয়। আর এই রান্নায় যেটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে জিরা, একটু বেশি পরিমাণে জিরা দিতে হবে তরকারিটায়, দিলে তার স্বাদ আলাদা লাগবে খাইতে, গন্ধটাও ভালো লাগে ঝোলের। সিদ্ধ ঝোলের মেন উপকরণ হচ্ছে জিরা বাটা, জিরা দিলেই তরকারিটা স্বাদ হয়ে যাবে। দেখো আলু টালুগুলা সুন্দর সিদ্ধ হয়েছে। তোমাকে কইতে ভুলে গেছি, এটিটাই আমি একটা শুকলা লঙ্কা লিকুরি পেস্ট করে দিয়েছি, দেখাইতে ভুলেছি। আর লঙ্কা গুঁড়া, এই রান্নাটায় লঙ্কা গুঁড়া ব্যবহার করবানি, একটা খালি শুধু শুকলা লঙ্কা পেস্ট করে দিয়েছি। সুন্দর করে মিশিয়ে এইটি, আর ঝোলটা একটু ফুটেই লিবা মশলাটা দি করি। ফুটিতেনু একটু উপন্ন করে কলাগা ছড়াই দিছি, ভাজি রাখা কলাগা দিয়ে দিছি, দিয়ে মিশিয়ে এইটি। কলাটাও দিলে একটু ফুটবে আর কি ঝোলে। তরকারিটা ফুটিয়েছে, এবার নামছি লিবা কড়ানো করি। তরকারিটা একটা জামে ঢালি লিছি। এবারে কড়াটা দিয়ে দিছি গরম হইতে গ্যাসের উপরে। কড়াটা গরম হয়ে গেলে টুকু খালি সরিষার তেল দিয়ে দেবা, খুবই কম পরিমাণে দিছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে একটা শুকলা লঙ্কা কাটি লিছি, হাফটা খালি শুকলা লঙ্কা দিছি। দেখো লঙ্কাটা টুকু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে লিছি, টুকু খালি ভাজি দিবা। এই তরকারিটা আমার ঘরে সব লোক খাইতে ভালো পায়, তোমার একদিন ঘরে ট্রাই করব, বানাইব, হেবি সুন্দর টেস্ট হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সিদ্ধ ঝোলটা যে রাখছি জামে দিয়ে দিবা, আর একটু জল দিয়ে দিছি ফুটার জন্য। ঘরে অবশ্যই অবশ্যই তোমার নিয়ে তরকারিটা বানাইব, আর কমেন্টে আমাকে জানাইব কীরকম টেস্ট লাগছে খাই করি। পরিমাণ মতো চিনি দিছি। দেখো ঝোলটা ফুটে উঠলে মাছ গাজি ভাজি রাখছি দিয়ে দিবা।
মাছ গাদি ভালো করে ফুটাই লওয়া। এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ঘরে দোকানে ট্রাই করবো। আমার রান্না কমপ্লিট। সবাই সুস্থ রইব গরমে।